আজকে বিএনপি পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। এদেশের মানুষ 5ই আগস্ট বাংলাদেশের গোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ, সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাগাতে বাধ্য করেছে। আপনি চিনেন বাংলাদেশের মানুষ কারা? এদের চরিত্র কি? এরা না খেয়ে থাকে কিন্তু কোনোদিন গোলামি করতে পারে না, না খেয়ে থাকে কিন্তু মাথা নত করতে পারে না। কাজে আসুন, যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম? চাঁদাবাজি, আবারও কি দেখলাম? খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবারও মিথ্যা মামলার সয়লাভ, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন? কোথার থেকে সেই ফারুকি নামীয় কোথার থেকে এদেরকে নিয়ে আসছে, উপদেষ্টা করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকি সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন? এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলে কেউ আহত হয় নাই। এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ পঙ্গু হয়েছে। আপনি বড় বড় ওয়াদা করেছিলেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন। কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকি সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবো।
চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোনো দালাল, ভারতের কোনো পাঁচটা গোলামদেরকে এদেশের মানুষ উপদেষ্টা দেখতে চায় না।